মেয়ে বিয়ে করতে চাচ্ছে আর আপনি বলছেন না, কারণ ছেলের কিছু নেই। অথচ নিজে বিয়ে করার সময় আপনার বেতন আপনার তেমন কোনো কিছু ছিল না এবং বিয়ের পরেই আপনি সম্পদশালী হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও বলেন, আর তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিত নারী পুরুষ ও সৎকর্মশীল দাস-দাসীদের বিবাহ দাও। তারা অভাবী হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময় ও মহাজ্ঞানী। সূরা নূর আয়াত ৩২। সুবহানাল্লাহ। আপনি সঠিক সঙ্গী নির্বাচন করেছেন। যদি তিনি গরিব হন, আল্লাহ নিজ অনুগ্রহে তাকে সচ্ছল করে দেবেন। কারণ আল্লাহ হচ্ছেন তিনি যার কোনো কিছুর অভাব নেই। আল্লাহ আজিজ। আচ্ছা, এরকম কি হয় না যে কেউ তার মেয়েকে কোনো সম্পদশালীর কাছে বিয়ে দিলেন, কিন্তু ১০ বছর পর তারা সবকিছু হারিয়েছে? হয়, এরকম হয়। So it's not to do with wealth, it's to do with the right person. এটা সম্পদশালী খোঁজার ব্যাপার নয়, সৎ মানুষ খোঁজার ব্যাপার। So it's not to do with wealth, it's to do with the right person. এটা সম্পদশালী খোঁজার ব্যাপার নয়, সৎ মানুষ খোঁজার ব্যাপার। বর্তমান ফিতনার যুগে একজন যুবক-যুবতীর জন্য নিঃসন্দেহে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ নিজের চরিত্রকে হেফাজত করা। আর যুবক-যুবতীর অন্তরকে যাবতীয় অশ্লীলতা, কুচিন্তা, ফিতনা, অন্তরের রূপ থেকে পরিশুদ্ধ রাখার জন্য ইসলাম দিয়েছে সবচেয়ে সুন্দর প্রেসক্রিপশন, সেটা হচ্ছে বিয়ে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে যুবক সম্প্রদায়, তোমাদের মধ্যে যাদের সক্ষমতা আছে তারা যেন বিবাহ করে, কারণ এটি তোমাদের চোখের জন্য অধিক হেফাজতকারী এবং তোমাদের লজ্জাস্থানের সংরক্ষক। সহিহুল মুসলিম হাদিস ১৪। মুফাসসিরগণ বলেন, না এটা বাংলা লেখা ছিল আপু, ওটা ওটা বাংলা লেখা ছিল, বুঝছেন? ওটা বাংলাতে। So it's not to do with wealth, it's to do with the right person, এটা বাংলা লেখা হচ্ছে। যদিও হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ রিডিং পড়তে পারি আলহামদুলিল্লাহ। মানে আমি দেখে দেখে বলতেছি, বুঝছেন, আমি মুখস্থ বলতেছি না কিন্তু। মুফাসসিরগণ বলেন, এখানে সক্ষমতা বলতে স্ত্রী মিলনের সক্ষমতা রাখে আর বিয়ের খরচ যোগান দিতে পারে এমন ব্যক্তিকে বোঝানো হয়েছে। অর্থাৎ যখন কোনো ব্যক্তি বিবাহের ক্ষমতা রাখে এবং তার মনও বিয়ে করতে আগ্রহী হয়, তাহলে তার উচিত অবশ্যই বিয়ে করা। বর্তমান দুনিয়া মুমিনদের জন্য সব দিকে সংকুচিত হয়ে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার জন্য দুনিয়ার জীবনটাকে হালালভাবে উপভোগ করার জন্য যে কয়েকটি মাধ্যম রেখেছেন তার মধ্যে বিয়ে অন্যতম। বিয়ের মাধ্যমে মানুষের দ্বীন ও ঈমানের সংরক্ষণ হয় আর হারাম প্রেম, ভালোবাসা, জিনা, ব্যভিচার দ্বারা অন্তরের নূর ছিনিয়ে নেওয়া হয়। বিয়ের মাধ্যমে মানুষের দ্বীন ও ঈমানের সংরক্ষণ হয় আর হারাম প্রেম, ভালোবাসা, জিনা, ব্যভিচার দ্বারা অন্তরের নূর ছিনিয়ে নেওয়া হয়। সুন্দর একটা পোস্ট। যারা ফেসবুক ব্যবহার করেন তাদের জন্য সুন্দর একটা পোস্ট করতে পারেন ওটা, যে
বিয়ে